বর্তমান বাংলাদেশে এমন কিছু শ্রেণী রয়েছে যারা জিহাদি শব্দটা শুনলেই যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। যেমন তার মধ্যে অন্যতম হলো সুন্নি জামাত। সুন্নিরা জিহাদ কথা শুনতে পারে না। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, আপনারা দেখবেন সিরাতের কিতাব পড়বেন, সিরাতের কিতাবে দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পরিচয় যখন দেয়া হয় তখন একথা বলা হয় না যে মাওলানা আবু বকর, মাওলানা ওমর, এভাবে তাদের পরিচয় দেওয়া হয় না। সাহাবীদের মধ্য হতে অনেক সাহাবী ছিল যারা আলেম হন নাই, তারপরেও তারা জান্নাতে গিয়েছেন। কারণ হলো সকল সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনেছেন এবং সকল সাহাবী জিহাদ করেছেন। কোনো সাহাবীর ব্যাপারে আপনি একথা পাবেন না যে সাহাবী জিহাদ পছন্দ করতেন না বা জিহাদের পরিস্থিতি আসা সত্ত্বেও তিনি জিহাদ করেন নাই। প্রত্যেকটা সাহাবী জিহাদের পরিস্থিতি আসার পরে তারা জিহাদ করেছেন। কিন্তু প্রত্যেকটা সাহাবী আলেম ছিলেন না, প্রত্যেকটা সাহাবী হাফেজ ছিলেন না, কিন্তু প্রত্যেকটা সাহাবী তারা জিহাদি ছিলেন। কাজেই যাদের গায়ের মধ্যে আজকে বর্তমানে জিহাদি শব্দ শুনলে আগুন ধরে, বুঝতে হবে ওরা সাহাবা একরামকেও পছন্দ করে না, ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে না। শুধুমাত্র নিজেদের মতবাদ টিকিয়ে রাখার জন্য তারা ইসলাম ধর্মে এসে নিজেদের মন গড়া একটা ধর্ম বানিয়ে সেই ধর্মকে তারা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করছে।